খুবই বেসিক থেকে শুরু করব, একেবারেই মানে জিরো থেকে শুরু করব, হ্যাঁ, এবং বোঝানোর চেষ্টা করব কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি শেখাবো প্রত্যেকটা ক্লাসে। ওকে, সো আই এম গোয়িং টু ওপেন পিডিএফ। একটা পিডিএফ খুলছি। ওকে, জাস্ট 1 মিনিট। এই যে পিডিএফ এ দেখতে পাচ্ছেন কিছু কোয়েশ্চেন, কিছু ওয়ার্ড মিনিংস আছে, তাই না? দেয়ার আর সাম ওয়ার্ড মিনিংস ইন টুডেস ক্লাস। কিন্তু ফ্রি ক্লাসে আসলে আপনারা খুব কম সময় নিয়ে জয়েন হন, এখন ওয়ার্ড পড়াতে গেলে অনেকে বিরক্ত হতে পারেন। এজন্য মেন ক্লাস থেকে আমরা ওয়ার্ডস গুলো পড়বো। বাট আজকে আমি সেন্টেন্স মেকিং এর দিকে যাব। হ্যাঁ, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স শিখবো। ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু স্টার্ট উইথ স্মল সেন্টেন্সেস। একদম ছোট ছোট বাক্য দিয়ে আমরা পড়া শুরু করব। দেখেন, বড় বাক্য তৈরি করতে হলে এট ফার্স্ট আমাদেরকে শিখতে হবে হাউ টু মেক স্মল সেন্টেন্সেস। ছোট বাক্য তৈরি করাটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর এটার সাথে লেজ লাগিয়ে লাগিয়ে আমরা ইট উইল বি লং সেন্টেন্সেস, বড় বড় বাক্য আমরা তৈরি করব। শুরুতে আমি একটু পড়ছি, খেয়াল করেন তো কি লেখা আছে। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। খুবই সহজ বাক্য। একটু পরে এটাকে আমরা একটু বড় করব। সব একটু খেয়াল করেন, হ্যাঁ, আমি এক এক করে যাচ্ছি। প্রথমে কি আছেন, হুজাইফা আহমেদ ভাই, একটু মাইক্রোফোন ওপেন করেন দেখি। হুজাইফা ভাই, আপনাকে দিয়ে আমি একটু রিডিং পড়াই। আমি বলবো, আপনি ইংলিশ করবেন, কেমন? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে জি, পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলা বলছি, আপনি ইংলিশ করেন তো দেখি। আমি খাই কি হবে? দ্রুত বলবেন। আই ইট, আচ্ছা, আমরা খাই। উই ইট, তুমি খাও। ইউ ইট। তোমরা খাও। ইউ, হ্যালো, বুঝলাম হ্যাঁ, না। তোমরা খাও, তোমরাও। ইউ ইট, হ্যাঁ, সে খায়। হি, হি ইট, সে খায়। সি ইট। ইট হবে না, ইটস। এই যে দেখে দেখে ভুল করা যাবে না। হি ইটস। হ্যাঁ হ্যাঁ, ইট। হ্যাঁ, তারা খায় কি হবে? তারা খায়। দে, দে ইট, ইহা খায়। ইট। ইট ইটস। এবার আপনি পড়েন দেখি খুব দ্রুত কি লেখা আছে, দ্রুত পড়বেন। আইট আমি খাই, ওটা আই আমরা। ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, সি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। ভেরি গুড। এবার আবার আমি বাংলা বলবো, ইংলিশ করবেন। যারা আছেন তারাও একটু মুখ মেলান। ওকে, আপনারা এখন মাইক্রোফোন ওপেন করেন না, বাট আপনারা একটু মুখ মেলান। বলেন তো ভাই, আমি লিখি ইংলিশটা কি হবে? আমি লিখি আই। আই রাইট, আমরা লিখি। উই রাইট, তুমি লেখো। ইউ রাইট, তোমরা লেখো। ইউ রাইট, সে লেখে। হি রাইট, হি রাইটস। ভেরি গুড। তাহলে হি এখানে এস আছে, রাইট। আবার সে লেখে জি কি হবে? শি। রাইটস, তারা লেখে। দে রাইটস, ইহা লেখ না, দে রাইটস হবে না, দে রাইট, এখানে এস নেই। আচ্ছা, তারা লিখে কি বলবো? আবার বলেন, তারা লেখে। দে রাইটস, ইহা লেখে। ইট রাইটস, ভেরি গুড। এবার আপনি পড়েন। আই রাইট আমি লিখি, দ্রুত বলবেন। আই রাইটস, হ্যাঁ, আই আই রাইট। রাইট আমি লিখি, উই রাইট মানে আমরা লিখি। উই রাইট আমরা লিখি, ওকে, ইউ রাইট। ইউ রাইট তুমি লেখো, ইউ রাইটস তোমরা লেখো, হি রাইটস সে লেখে, সি রাইটস সে লেখে, ওকে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। ভেরি গুড। ঠিক আছে, আবার একটু পর আপনার কাছে আসছি। সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ, এই ছোট বাক্যগুলো পড়ছি কেন? বিকজ আফটার আ ফিউ মিনিটস উই হ্যাভ টু মেক সাম লং সেন্টেন্সেস। ওই বড় বাক্য তৈরি করার আগে ছোট বাক্য প্র্যাকটিস করা জরুরি। আচ্ছা, এবার আসি আমি। নদী আপু, একটু ওপেন করেন তো মাইক্রোফোন দেখি। আপনি একটু পড়বেন পরবর্তী গো দিয়ে। আচ্ছা, নদী আপু একটু ওপেন করেন মাইক্রোফোন। দেখেন নিচের দিকে মাইক্রোফোনের চিহ্ন আছে, অনেকে ওপেন করতে পারে না। আচ্ছা, হাবিবুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? হাবিবুর রহমান, হ্যাঁ, একটু ওপেন করুন মাইক্রোফোনটা হাবিবুর ভাই। আচ্ছা, নিচে দেখেন মাইক্রোফোনের চিহ্ন আছে। আচ্ছা, ওনার মনে হয় লাইন প্রবলেম। আচ্ছা, জয়েন করেছে না। হাবিবুর ভাই শুনতে পাচ্ছেন? হাবিব ভাই। আচ্ছা, শাহিন আলম ভাই শোনা যায়? শাহিন ভাই, শাহিন আলম ভাই শুনতে পাচ্ছেন? একটু ওপেন করেন ভাই। কথা না বললে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা তো দূরের কথা, আপনি রিডিং পারেন কিনা সেটাই তো বুঝতে পারবো না আমি। শাহিন ভাই শুনতে পাচ্ছেন? শাহিন ভাই। আচ্ছা, কথা না বললে এখানে থাকার দরকার নেই, আমি কেটে দিচ্ছি, অসুবিধা নেই, নো প্রবলেম। আচ্ছা, যারা কথা বলবেন না। নদী আপু শুনতে পাচ্ছেন? নদী আপু। আচ্ছা, নদী আপু শোনা আসসালামু যায়? আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আপনারা ভাই। আপনারা কথা বলবেন। কথা না বললে এটা তো আমরা আড্ডা দিচ্ছি না, আমরা ইংলিশ শিখছি। হ্যাঁ, তো কথা না বললে আমি কিভাবে শেখাবো? আচ্ছা আপু, পড়েন তো গো দিয়ে। আই গো আমি যাই বলেন তো দেখি। হ্যাঁ, আই গো। বাংলা সহ বলবেন। আই গো আমি যাই, উই গো আমরা যাই, দ্রুত পড়বেন।
বলেন। I go আমি যাই, we go আমরা যাই, you go তুমি যাও, you go তোমরা যাও, হ্যাঁ, he goes সে হ্যাঁ, যায়, she গুড। goes সে যায়, they ওকে, go তারা যায়, তারা যায়, ইট it গোজ, goes ইহা যায়। ইহা যায়। এবার বলেন তো দেখি, আমি কলেজে যাই কি হবে ইংলিশটা? আমি কলেজে যাই, আই I am going to college. এম পড়ি নাই তো আমরা, এটা কোথায় পেলেন আপনি? আই গো টু কলেজ Oh, হবে, তাই না? আচ্ছা, এটা I দিয়ে go বলুন। to college. ইয়েস, এবার বলেন আমি প্রতিদিন কলেজ যাই কি হবে? আই I go every day college. হলো না, আই গো টু কলেজ No, I এভরিডে। go to college every day. ইয়েস, এবার বলেন আমরা প্রতিদিন কলেজে যাই কি বলবো? আমরা উই। I go college every day. আচ্ছা, সবাই মনে রাখবেন, যদি আমরা কোনো দিকে যাই আমরা টু ব্যবহার করব, কেমন? সো উই গো টু কলেজ বলবেন। আবার বলেন তো দেখি, উই। We go to college. We go to college every day. এবার তুমি প্রতিদিন কলেজে যাও কি হবে? তুমি প্রতিদিন কলেজে যাও, You ইউ। go to college every day. আচ্ছা, তোমরা প্রতিদিন কলেজে যাও, তোমরা, You ইউ। go to college. কলেজ You এভরিডে। go to college every day. সে প্রতিদিন কলেজে যায় কি বলবো? হি। He go to college every day. এত কনফিউশন কেন? আপনি বলে ফেলেন। এই ছোট বাক্য পড়তে কনফিউজড হওয়া যাবে না, আপনি বলে ফেলবেন, ভুল যাক তাতে কি হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি তো। হি গোজ হবে, হি গোজ। আবার বলেন, সে প্রতিদিন কলেজে যায় কি বলবো? হি গোজ টু। Goes to college every day. আবার সে প্রতিদিন কলেজে যায়, শি। Goes to college every day. তারা প্রতিদিন কলেজে যায়, দে। They go to কলেজ। they go to college every day. ইহা প্রতিদিন কলেজে যায়, ইট। It goes to college every day. ইট গোজ টু কলেজ এভরিডে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আবার একটু পরে আপনার কাছে আসছি, ওকে? আচ্ছা, আরেকজনকে দিয়ে পড়াবো আরেকটা ওয়ার্ড, এরপরে আমরা সেন্টেন্স একটু বড় করবো টেনে টেনে। নাসরিন জাহান আপু শুনতে পাচ্ছেন? নাসরিন আপু একটু ওপেন করবেন। ওকে, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন একটু, হ্যাঁ? আচ্ছা, একটু একটু ওপেন করেন কাইন্ডলি, হ্যাঁ? অনেক কথা বলতে হচ্ছে আপনাদের ওপেন করাতে। ইংলিশ শিখবেন তো, কথা না বললে কিভাবে শিখবেন বলেন তো? আচ্ছা, ঠিক আছে। আর শাহিন ভাই শুনতে পাচ্ছেন? শাহিন ভাই, শাহিন ভাই শোনা যায়? শাহিন আলম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, কথা না বলে আমি কেটে দিচ্ছি লাইন, অসুবিধা নেই। আচ্ছা, শাহিন ভাই শোনা যায়? শাহিন ভাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, নদী আপু দেখি আপনাকে কিছু ছোট ছোট প্রশ্ন করি, আপনি একা আছেন এখন পর্যন্ত। ইংলিশ সবাই শিখতে পারে না, এটা এমন একটা আন্তর্জাতিক ভাষা, সবার এটা শেখা সম্ভব হয়ে ওঠে না। এটা এটা শিখতে গেলেও আগ্রহ লাগে, ইচ্ছা শক্তি, চেষ্টা লাগে। শুধুমাত্র ক্লাসে এসে কথাই বলবো না ইংলিশ শিখবো, এটা দুঃস্বপ্ন, এটা হতেই পারে না, কোয়াইট ইম্পসিবল। এই জন্য কথা বলতে হবে, অ্যাটলিস্ট কথা না বললে আপনাকে কেউ শেখাতে পারবে না। এখানে ডক্টরেট একটা টিচার আসলেও শেখাতে পারবে না। এই জন্য আমাদের দেশে এত কোচিং সেন্টার আছে, এত টিচার্স, মানে কোটি কোটি টিচার, বাট প্রবলেম হলো এত কোটি টিচার থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশের মানুষ ইংলিশ শিখতে পারি না, আগ্রহই নেই আমাদের। আনফরচুনেটলি আমরা ওই শুধু বলি শিখবো, এতটুকুই। আচ্ছা, নদী আপু দেখি আপনি বলেন দেখি। আচ্ছা, এক সেকেন্ড, কে যেন আমাকে ফোন দিচ্ছে। আচ্ছা, বলেন। তাহলে আমি আপনাকে ছোট ছোট প্রশ্ন করছি, আনসার করবেন না। ওয়েন ডু ইউ গেট আপ? গেট আপ মানে ওঠা। তাহলে আপনি আনসার করেন দেখি, ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং? কি আনসার করবেন? I get up in the morning 8 o'clock. আচ্ছা, 8 o'clock এর আগে একটা অ্যাট বসাবেন। আবার বলেন তো, আই গেট আপ। I get up in the morning at 8 o'clock. ওকে, ভেরি গুড। ডু ইউ গো টু কলেজ? আপনি Yes, I do. আই আই পুরোটা বলেন। হ্যাঁ, আমি কলেজে যাই। কি বলবো? ইয়েস আই। Yes, I'm going to college. গোয়িং হবে না, আমরা তো আইএনজি Go করছি। to college. আই গো টু কলেজ। আচ্ছা, হাউ ডু ইউ গো টু কলেজ? কিভাবে কলেজে যান? আই I কিভাবে বলে ফেলেন। আই গো টু কলেজ বাই Rishka. বাই I রিক্সা। go to college by Rishka. আচ্ছা, আই গো টু কলেজ বাই রিক্সা। হোয়াটস দ্য নেম অফ কলেজ? আপনার কলেজের নাম কি? My তাহলে college name is Government Mohila College in Tapanaganj. ওকে, ডু ইউ লাইক ইউর কলেজ? পছন্দ করেন? Yes, আই I do. ইয়েস, পুরোটা বলেন, শুধু ডু দিয়ে বসে থাকলে হবে না। Yes, I like হ্যাঁ, ইয়েস আই লাইক Yes. মাই কলেজ। my college. আচ্ছা, টেল মি টু রিজনস, দুটো কারণ বলেন কেন আপনার কলেজ পছন্দ করেন। প্রয়োজনে বাংলা বলবেন, আমি শেখাবো, বাট ওই দুটো কারণ আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওয়াই ডু ইউ লাইক ইউর কলেজ?
বলেন দেখি। আই লাইক I like college বিকজ because ওকে there are lots of friends. ওকে ফাইন। এরপর আর কি আছে? আমার ক্যাম্পাসটি খুব সুন্দর। মাই বলেন মাই My ক্যাম্প college campus ইজ beautiful. বিউটিফুল। এরপর বলেন আমার টিচার্সরা খুব ভালো। কি হবে? আমার টিচার্সরা খুব ভালো। মাই My teachers are ভেরি গুড। good. ভেরি Very গুড। good. হ্যাঁ, আমার টিচার খুব ভালো। তাই আমি আমার কলেজ পছন্দ করি। সো কি বলবো? সো আই লাইক I like my college. ইয়েস আই লাইক মাই কলেজ। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করেছেন। আচ্ছা হুজাইফা ভাই একটু ওপেন করেন দেখি, আপনাকে ছোটখাটো কয়েকটা কোয়েশ্চেন্স করি। হুজাইফা ভাই শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা প্রথম প্রশ্ন আপনার জন্য ভাই, হোয়ার আর ইউ ফ্রম? সবাই এবার শুনবেন মন দিয়ে, হ্যাঁ? হোয়ার আর ইউ ফ্রম মানে আপনি কোথাকার মানুষ? তাহলে আই এম। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আচ্ছা না, কোন জায়গার? বাংলাদেশ তো আমিও বাংলাদেশ, আপনার জেলা কোনটা? হোয়ার আর ইউ ফ্রম? আই অ্যাম ফ্রম নওগাঁ। ওকে, ইউ আর ফ্রম নওগাঁ। আর ইউ আ স্টুডেন্ট? আপনি কি একজন শিক্ষার্থী? ইয়েস, আই অ্যাম এ স্টুডেন্ট। ওকে, হোয়ার ডু ইউ স্টাডি? আপনি কোথায় পড়েন? আই স্টাডি আই স্টাডি ইন আই স্টাডি ইন কোথায় পড়েন? যা আপনার প্রতিষ্ঠানের নাম বলে ফেলেন। আই স্টাডি ইন রাজশাহী গভ সিটি কলেজ। ওকে, ভেরি গুড। ডু ইউ লাইক ইউর কলেজ? আই লাইক মাই কলেজ। ওকে, কেন? কোন কোন কারণে? যে একটু আগে আমি নদী আপুকে দিয়ে কিছু সেন্টেন্স মেক করেছি, আপনিও বলেন। হোয়াই ডু ইউ লাইক ইউর কলেজ? কেন পছন্দ করেন? আই লাইক আই লাইক মাই কলেজ বিকজ কারণ কারণ আমার কলেজটি দেখতে সুন্দর, বা আমার কলেজটি সুন্দর। বলেন বিকজ I like my college because very beautiful. ওকে না, মাই কলেজ ইজ ভেরি বিউটিফুল। আবার বলেন মাই কলেজ ইজ My college is ভেরি very beautiful. বিউটিফুল। ইয়েস, ভেরি গুড। এরপর বলেন আমার টিচাররা খুব ভালো। একই কথা বলেন, মাই টিচার্স আর My teacher are ভেরি গুড। very good. এই তো, এখানে বলেন যে আমার অনেক বন্ধু আছে। কি বলতে পারি? আই হ্যাভ I have a friends. না, আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস হিয়ার। I বলেন আই হ্যাভ মেনি have মেনি ফ্রেন্ডস uh, হিয়ার। many friends. হিয়ার এখানে। Here. আচ্ছা, তাই আমি আমার কলেজ পছন্দ করি। সো আই So পছন্দ করি। So I like my college. এই তো হয়ে গেল। সো আই লাইক মাই কলেজ। আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনাকে, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড? আপনার কি বেস্ট ফ্রেন্ড আছে? Yes, my best friend Harunur Rashid. হারুনুর রশিদ। ওকে, ভেরি গুড। ওয়্যার ইজ হি? তিনি কোথায়? হি ইজ He is ওকে। Rajshahi. আচ্ছা বলেন হি ইজ ইন রাজশাহী। রাজশাহীর মধ্যে। হি ইজ ইন So রাজশাহী। he is in Rajshahi. আচ্ছা। উনি কি করেন? হোয়াট ডাজ হি ডু? তাহলে He is a student. হি ইজ আ স্টুডেন্ট। ওকে, ডু ইউ মিট হিম এভরি ডে? আপনি কি প্রতিদিন তার সাথে দেখা করেন? Yes, I meet you every day. আচ্ছা, মিট হিম হবে তার সাথে। আই মিট হিম এভরি ডে। বলেন Oh, I meet him every day. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ হোজাইফা ভাই, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন। আচ্ছা এবার একটু কথা বলি, হ্যাঁ? অনেকে জয়েন করার কথা বলে জয়েন করে না আনফরচুনেটলি। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বলার ভাষা, না বললে শেখা হবে না। অনেকে কথা বলতে চান না আপনারা। কথা না বলতে চাইলে, আজ যে বললাম, ডক্টরেট কোনো টিচারও শেখাতে পারবে না। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন প্র্যাকটিক্যাল কন্ডিশন। যত বেশি কথা বলতে পারবেন আপনি তত বেশি শিখবেন, এটা হচ্ছে বাস্তব কথা। ওকে, এবার আমি একটু বলছি আমার কোর্সে কি শিখবেন। হ্যাঁ, যা দেখিয়েছি তাতে তো বুঝতে পেরেছেন, স্পোকেন কোর্স, এবং এভাবেই আমি শেখাই, ডেকে ডেকে ধরে ধরে শেখাই।
সো এখানে আমি প্রচুর পরিমাণ ট্রান্সলেশনস করাই যেন আপনার রাইটিং স্কিলটাও ভালো হয়। আর ইংলিশ কথা বলার জন্য প্রশ্ন উত্তর থাকবে, দুইজন দুইজন করে কথা বলবো, ক্লাসে অনেক বেশি থাকবে। এরপর বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। এই যে কলেজ নিয়ে বলেছেন, যখন রেগুলার ক্লাস হবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, মাই ফেভারিট সিজন, এরপর বেস্ট ফ্রেন্ড, হোয়াট এভার কামস ইন মাইন্ড, যা আসে মনের ভিতরে আমরা সেগুলো বলার চেষ্টা করব। আচ্ছা, যার ফলে আমাদের একটা প্রেজেন্টেশন স্কিল হবে। আমরা চাকরি ক্ষেত্রে বা ভার্সিটিতে প্রেজেন্টেশন করি, কিন্তু ইংলিশের যে অবস্থা, তাতে এই অবস্থায় যদি আপনারা কোথাও চাকরি ইন্টারভিউ দিতে যান, তাহলে প্রথম ধাক্কায় বাদ হয়ে যাবেন। হ্যাঁ, সো তারপরেও দুর্বলতা থাকতেও কিন্তু আমরা শিখতে চাই না। এখন আমরা শিখতে চাই ওই যে পরীক্ষার আগে বা ইন্টারভিউর আগে হয়তো 2-1 মাস, এটা 2-1 মাসের কাজ না, সময় নিয়ে আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সো এত উইক আমরা যে নিজের সম্পর্কে বলতে বললে হয়তো 5টা সেন্টেন্সও বলতে পারবো না, কিন্তু আমরা হয়তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, শেখার আগ্রহ নেই মানুষের, এই জন্যই প্রবলেম। ধরতে গেলে কথা বলে না, এরপরে দেখা যাচ্ছে কি বলবো আর কি, কেটে চলে যায়। এরকম করলে খুবই আসলে খারাপ লাগে বিষয়টা। আমি তো শেখানোর জন্য এসেছি, তাই না? তো বেশিরভাগ মানুষ কথাই বলতে চায় না, এই হলো প্রবলেম। আর গ্রামার, সারা জীবন তো গ্রামার শিখে কিছুই হলো না। আমি এখানে ইম্পর্টেন্ট গ্রামারগুলো শেখাবো, যেগুলো দিয়ে আপনি স্পিকিং এবং রাইটিং এ দক্ষ হতে পারবেন। যেমন টেন্স শেখাবো, লাগবে ফরজে কিফায়া ইংলিশের জন্য। এরপর মডেলস, ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, এগুলোর প্রয়োগ আপনার লাগবে। প্রিপোজিশন, ইন, অন, অ্যাট, ওভার, অ্যাভাব, এই জিনিসগুলো, কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট, সব জানতে হবে না। স্পিকিং এ আমাদের সব গ্রামার প্রয়োজন হয় না। এই কারণে গ্রামার শিখে আমরা কিছুই ইংলিশ শিখতে পারি নাই। হ্যাঁ, অবশ্য গ্রামার ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত যে সকল গ্রামার ইম্পর্টেন্ট, আমি সেই গ্রামার আইটেমগুলো আপনাদের শেখাবো। এবং আমাদের ভোকাবুলারি নেই বললেই চলে। সো এই কারণে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আপনাদের আমি ওয়ার্ড শেখাবো। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, আপনি চাইলে পরে আবার দেখতে পারবেন। আর প্রতিটা ক্লাসের শুরুতে পিডিএফ লেকচার শিটগুলো আমি আগেই দিয়ে দেবো। আপনাদের ক্লাসটা শুরু হবে, একটু একজন মনে জয়েন করতে পারছে না। আচ্ছা, আপনার ক্লাসটা শুরু হবে হচ্ছে আগামী শনিবারের দিন। শনিবার হচ্ছে কয় তারিখ হচ্ছে, কোথায় গেল আমার ডেট, কোথায় গেল, 24 তারিখ। হ্যাঁ, আগামী 24 তারিখে রাত 9টার সময় শুরু হবে ক্লাস। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি, সোম, বুধবার। বাকি 3 দিন আপনাদের প্র্যাকটিসের জন্য গ্রুপ থাকবে একটা। এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটু খেয়াল করেন, এখানে অনেক আপু ভাইয়ারা আছেন অ্যান্ড দে আর সো ইন্টারেস্টেড ইন স্পিকিং। এই যে এখন তারা রাত 11টা 21 তারা এখন প্র্যাকটিস করতে বসবে। সো এরকম একটা গ্রুপ থাকবে যেখানে আপনি সব সময় কাউকে না কাউকে অ্যাভেলেবল পাবেন এবং আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন। এবং এখানে আপুদের জন্য আপুরা আছেন, ভাইদের জন্য ভাইরা আছেন। সো যদি আপনার আগ্রহ থাকে, ইউ ক্যান লার্ন ইংলিশ ফ্রম দিস কোর্স। আর আগ্রহ না থাকলে তো বললাম, ডক্টর টিচার কাছ থেকেও আপনি শিখতে পারবেন না, এই হলো মেন বিষয়। কোর্সটি শুরু হবে বলেছি আগামী 24 তারিখে। হ্যাঁ, আপনাদের মাসিক ফি 1000 টাকা করে। মাসিক ফি 1000, 3 মাসে 3000, বাট একবারে যদি পে করতে চান 2000 টাকা। 3 মাসের ফি 2000, আর যদি মাসিক ফি দেন তাহলে মান্থলি ফি 1000 টাকা। হ্যাঁ, এই হলো ডিটেলস বিষয়। আর কি যেন বলতে গেলাম, ও আপনাদের কোর্সে স্টুডেন্ট সংখ্যা থাকবে 20 জন। হ্যাঁ, নট মোর দেন 20, 20 জন স্টুডেন্ট থাকে। তো একদিনে তো আর সবাইকে ধরে প্র্যাকটিস করানো সম্ভব হয় না। আজকে অর্ধেক ধরি, নেক্সট ক্লাসে গিয়ে বাকি অর্ধেক ধরি। এভাবেই আমি সবাইকে টাচে রাখতে পারি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আপনাদের ব্যাচে আর 4 জন স্টুডেন্ট নিতে পারবো। হ্যাঁ, অনলি 4 স্টুডেন্টস আর অ্যাভেলেবল, দ্যাট মিনস সিটস আর অ্যাভেলেবল। সো আপনারা যদি ভর্তি হতে চান, ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। আমি ভর্তির তথ্য একটু পরে দিয়ে দেবো। আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে। আপনাদের যদি পার্সোনালি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, নো প্রবলেমস। ওকে, সো আমার এখন একটা ক্লাস আছে, সো আমি আজকের মতো বিদায় নেব। বাট যদি কোনো প্রশ্ন থাকেও থাকে এর বাইরে, অবশ্যই আপনি জিজ্ঞেস করবো। আর একটা ফাইনাল একটা কথা বলবো, অনেকে কনফিউজ থাকেন যে ভাই বা স্যার অনলাইনে কতদূর শিখবো। অনলাইনে যদি না শিখতে পারেন, অফলাইনেও শিখতে পারবেন না। এটা ডিপেন্ড করবে আপনার টিচারের উপরে। টিচার কেমন পড়াতে পারেন এর উপর ডিপেন্ড করবে আপনার শেখার বিষয়টা। এমন অনেক প্রতিষ্ঠান আছে, চোখ ধাঁধানো প্রতিষ্ঠান। হ্যাঁ, একসাথে 60 জন 70 জন ভর্তি করতে, আপনি দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, অনলাইনে সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। এই 60 জন মানুষের মধ্যে আপনি কি শিখবেন? আপনাকে তো একদিনও ধরার সুযোগ দিবেন না। আর একটা জিনিস, ওখানে গেলে কি হবে, কে বলবেন ভাই হাত তোলেন, হয়তো 2 জন হাত তুলবে, তারাই বলবে প্রতিদিন। আপনি হয়তো 1 সপ্তাহ ক্লাস করার পরে ডিমোটিভেটেড হয়ে চলে আসবেন। সো প্রতিষ্ঠান ডাজেন্ট ম্যাটার, যে আমার প্রতিষ্ঠানটা সাজানো গোছানো না, এখানে কি শিখবো, ডিপেন্ডস অন দ্য টিচার। টিচার যদি ভালো হয় শিখতে পারবেন, টিচার ভালো না হলে ডক্টর টিচার এসেও শিখতে পারবেন না। এই হলো বিষয়। আমি আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর লাস্ট 10 years. আই নো হাউ টু টিচ মাই স্টুডেন্টস ইন ইংলিশ। আমি করোনার আগে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি আলহামদুলিল্লাহ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে। আফটার করোনা আই হ্যাভ স্টার্টেড মাই ওন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন and I have been, alhamdulillah, I have been doing successfully my work. আমি এখানে ভালোভাবে কাজ করছি and I am satisfied with my career. আমার সাথে আরো কয়েকজন আছেন, তারা কাজ করছেন, বাট আমি বেসিক্যালি ক্লাস নেই, অন্যান্যরা আমার সাপোর্ট টিম হিসেবে কাজ করে।
এই আর কি বিষয়। আর আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে সেখানে আপনি সব সময় কাউকে না কাউকে অ্যাক্টিভ পাবেন। আমি তো থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন। যে কোনো প্রশ্ন করলে আপনি আনসার পাবেন ইনশাআল্লাহ এনি টাইম। এই হলো বিষয়। তো যাই হোক, সবার কাছে দোয়া চাই, মন খারাপ করবেন না। হ্যাঁ, কথা বলছিলেন না তাই একটু জোরে কথা বলে ফেলেছি। আমি চেষ্টা করি ভালোভাবে শেখানোর। তো যাই হোক, ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। আমার আরেকটা ক্লাস শুরু হবে, বাইরের দেশ থেকে একজন পড়ে। আর একটা তথ্য দিয়ে, অনেকে একাও পড়তে চায়, তাদের জন্য আছে 1-to-1 সেশন। মাসিক ফি 10,000 টাকা করে নেই। হ্যাঁ, 1-to-1 যেটা একা পড়বে 20 জনের পরিবর্তে। আর ব্যাচে হচ্ছে 1,000 টাকা করে, বাট একবারে দিলে 3 মাসের ফি 2,000। আমি একটু পরে ভর্তির তথ্য দিচ্ছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, দোয়া চাই। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।